চলুন আজ আমরা মনে মনে ঘুরে আসি এমন একটা ঠিকানা থেকে যা শুধু একটা থাকার জায়গা নয় বরং প্রকৃতির একেবারে গভীরে ডুব দেওয়ার এক আন্তরিক আমন্ত্রণ। আজ আমরা যোগীঘাট রিভারসাইড হোমস্টে সেই মায়াবী পৃথিবীর দরজাটা খুলতে চলেছি, যেখানে কাটানো প্রত্যেকটা মুহূর্তই যেন শান্তির এক নতুন মানে খুঁজে দেয়। আর এই পুরো সফরের মূল ভাবনাটাই হলো এটা, নদীর ধারে এসে নিজের আসল সত্তাটাকে খুঁজে নেওয়া। এখানে কাটানো প্রতিটা মুহূর্ত যেন একটা শান্ত রোম্যান্টিক কবিতার মতো, যা শুধু প্রিয়জনের সাথে একান্তে উপভোগ করার জন্যই তৈরি। আমাদের সবার মনেই কোথাও না কোথাও একটা ইচ্ছে লুকিয়ে থাকে, তাই না? শহরের এই যে রোজকার দৌড়ঝাঁপ, অবিরাম কোলাহল, এই সব কিছু থেকে যদি কয়েকদিনের জন্য পালিয়ে যাওয়া যেত, এই জায়গাটা ঠিক সেই ইচ্ছেটারই একটা নিখুঁত উত্তর। একবার ভাবুন তো, শহরের জীবনের সাথে এখানকার অভিজ্ঞতার ফারাকটা ঠিক কতটা। একদিকে যখন গাড়ির হর্নের শব্দে কান ঝালাপালা, অন্যদিকে তখন কানে এসে লাগছে নদীর শান্ত মিষ্টি কলতান। একদিকে ধুলো ধোঁয়া ভরা বাতাস, আর অন্যদিকে কমলা ফুলের গন্ধে ভেসে আসা ঠান্ডা পাহাড়ি হাওয়া। আর সত্যি বলতে এখানে পা রাখার সাথে সাথেই ঠিক এটাই মনে হয়, যেন দৈনন্দিন জীবনের সমস্ত চিন্তা, সমস্ত ব্যস্ততাকে আমরা ওই দরজার বাইরেই রেখে এসেছি। এই জায়গাটা আপনাকে সেই মুক্তির স্বাদটা পুরোপুরি দেয়। কিন্তু শুধু পালিয়ে আসাই তো আর শেষ কথা নয়, তাই না? আসল অভিজ্ঞতাটা তো তখন শুরু হয় যখন আমরা সিটং গ্রামের সেই সহজ সরল পাহাড়ি জীবন আর তাদের খাঁটি আতিথেয়তার সঙ্গে একাত্ম হয়ে যায়। প্রথমেই একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কোনো ৫ তারা হোটেল বা রিসর্ট নয়। হোমস্টে মানে হলো স্থানীয় একটা পরিবারের আন্তরিক আতিথেয়তায় থাকা, তাদের সংস্কৃতির অংশ হয়ে ওঠা আর পাহাড়ের জীবনটাকে খুব কাছ থেকে অনুভব করা। এখানকার অভিজ্ঞতাটা ঠিক কেমন ভাবুন তো। আপনি কোনো অচেনা হোটেলে নন, বরং এক স্থানীয় বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন, যেখানে প্রতিটি হাসিতে মিশে আছে আন্তরিক যত্ন। ক্যাটস হোমস্টে সেই ঘরোয়া উষ্ণতা আর গ্রামের শান্ত পরিবেশ আপনাকে এতটাই আপন করে নেবে যে এক মুহূর্তের জন্য একা মনে হবে না। আচ্ছা, এবার আসা যাক দিনের বেলার মূল আকর্ষণটার কথায়, রিয়াং নদী, যার শান্ত প্রবাহ এখানকার পুরো পরিবেশটার উপর যেন একটা আশ্চর্য নিরাময়ী প্রভাব ফেলে। একবার কল্পনা করার চেষ্টা করুন, আপনার সকাল শুরু হচ্ছে কোনো যান্ত্রিক কর্কশ শব্দে নয়, বরং প্রকৃতির নিজের তৈরি সঙ্গীতে। নদীর বয়ে চলার সেই মোলায়েম শব্দ, পাখির ডাক আর কমলা বাগান ছুঁয়ে আসা হাওয়া, এটাই এখানকার সকালের অ্যালার্ম। এখানে সময়টা যেন নিজের গতিতে চলে। একে অপরের সাথে ভোরের সূর্যোদয় দেখা, হাতে হাত রেখে নদীর ধারে উদ্দেশ্যহীনভাবে হেঁটে যাওয়া, কিংবা কাছের কোনো চা বাগানের নিস্তব্ধতায় হারিয়ে যাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে আরও অনেক গভীর আর সুন্দর করে তোলে। তাহলে প্রশ্ন হল, কাদের জন্য এই জায়গাটা এক কথায় সেরা? যারা একে অপরের সঙ্গে একান্তে একটু নিবিড় সময় কাটাতে চান, যারা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে ভালোবাসেন, অথবা যারা শুধু শহরের ভিড় থেকে কয়েকদিনের জন্য নিজেদের একটু খুঁজে পেতে চান, তাদের জন্য এটা নিঃসন্দেহে এক স্বর্গ। জলের ধারে সময় কাটানোর যে একটা অদ্ভুত নিরাময়ী ক্ষমতা আছে, সেটা এই একটা লাইনেই স্পষ্ট। নদীর ওই শান্ত স্রোতটা যেন শরীর আর মনের সমস্ত ক্লান্তি, সমস্ত অবসাদকে খুব আলতো করে ধুয়ে নিয়ে যায়। দিনের এই শান্ত পরিবেশের পর এখানকার সন্ধ্যাগুলো নামে আরও বেশি রোম্যান্টিক আর মায়াবী হয়। চলুন এবার সেই দিকেই ফোকাস করা যাক। আর সেই তারায় ভরা আকাশের নিচেই শুরু হয় এক অন্য রকম গল্প। শহরের কৃত্রিম আলো থেকে অনেক দূরে এখানকার রাতের আকাশ এতটাই পরিষ্কার যে আকাশগঙ্গা পর্যন্ত স্পষ্ট দেখা যায়, যা এক কথায় একটা স্বপ্নের মতো মায়াবী পরিবেশ তৈরি করে। এখানকার সন্ধ্যাগুলো দিনের মতোই বিশেষ। মোমবাতির নরম আলোয় প্রিয়জনের সাথে রাতের খাবার, বনফায়ারের উষ্ণতার পাশে বসে গল্প করা, আর আগুনের স্ফুলিঙ্গগুলোকে রাতের আকাশে মিলিয়ে যেতে দেখা, এই অভিজ্ঞতাগুলো সত্যিই ভোলার মতো নয়। আর এই সমস্ত ছোট ছোট সুন্দর অভিজ্ঞতাগুলো মিলেমিশে এমন এক মায়ার বাঁধন তৈরি করে যে ফিরে আসার সময় মনটা বারবার বলে ওঠে, যদি এখানেই থেকে যাওয়া যেত। এই সফরটা যখন শেষ হয়, তখন যে অনুভূতিটা সাথে থেকে যায়, তা একটা সাধারণ ছুটির চেয়ে অনেক অনেক বেশি। এটা এমন এক অভিজ্ঞতা যা মনের গভীরে এক স্থায়ী শান্তির ছাপ রেখে যায়। আসলে এটা বোঝা খুব জরুরি যে এটা কেবল একটা ভ্রমণ নয়, এটা এক ধরনের নেচার রিসেট, যা আমাদের আত্মাকে ভেতর থেকে নিরাময় করে আর নতুন করে বাঁচার শক্তি যোগায়। আর শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, এই যে নদীর ধারের নির্মল শান্তি, এই যে পাহাড়ি নিস্তব্ধতা, একে আমরা কিভাবে আমাদের সেই ব্যস্ত দৈনন্দিন জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারি? এই ভাবনাটাই হয়তো এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি।